आज चले एसेছি একটা নতুন ভিডিও নিয়ে যেটা আমার আর ৪-৫টা ভিডিও থেকে একদমই আলাদা। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে একটা কুলো পেইন্টিং করা যায়। প্রথমেই আমি কুলোটাকে ভালো করে মুছে নিয়েছি, তারপর আমি সাদা কালারের প্রাইমার ইউজ করেছি। সেটা বেশ খানিকক্ষণ শুকিয়ে যাওয়ার পরে তোমরা চাইলে আরেকবার কোট করে নিতে পারো, এক্ষেত্রে আমি আর করিনি। তারপরে তোমরা নিজেদের ইচ্ছে মতন কোনো আর্ট এঁকে নিতে পারো। প্রথমেই তোমরা পেন্সিল ইউজ করতে পারো, তার ফলে তোমাদের রং করতে কিন্তু ভীষণ সুবিধে হয়। আমার যেহেতু এটা একটা অর্ডার ওয়ার্ক ছিল আর আমি এটা দিদিটার রেফারেন্স অনুযায়ী এঁকেছি, তোমরা তোমাদের ইচ্ছে মতন এঁকে নিয়ে তারপরে সেটা রং করতে পারো এবং তোমাদের যেই রংটা ভালো লাগে সেটাই তোমরা কিন্তু ইউজ করতে পারো। রঙের ক্ষেত্রে আমি অ্যাক্রিলিক কালার ইউজ করেছি, আর তুলির ক্ষেত্রে আমি বিভিন্ন ধরনের তুলি এক এক সময় ইউজ করেছি। যেমন ধরো ছোট ছোট যেই কাজগুলো সেগুলোর ক্ষেত্রে আমি 0-0 এরকম টাইপের তুলি ইউজ করেছি, আবার অনেক সময় যেগুলো বড় মোটিভ বা বড় কাজ সেগুলোর ক্ষেত্রে আমি বড় সাইজের তুলিটা ইউজ করেছি। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমরা কিন্তু অনায়াসে একটা কুলো সুন্দরভাবে এবং সহজেই নিজেদের মতন রং করতে পারবে। আর হ্যাঁ, এটা যেহেতু আমার নতুন ফোন, তাই কিছু সেটিংসের প্রবলেমের কারণে কিছু জায়গা ব্লার এসছে, তাই তোমরা এটা একটু অ্যাডজাস্ট করে নিও। যেহেতু কুলোটা সমান নয়, তাই তোমরা ধীরে ধীরে এখানে কালার করার চেষ্টা করবে, না হলে রংটা কিন্তু ছড়িয়ে যাওয়ার বিশেষ সম্ভাবনা থাকে। আর একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি, হোয়াইট কালারের প্রাইমারটা আমরা প্রথমে ইউজ করি কারণ সেটার উপরে যে কোনো কালার ভীষণ ফোটে। আর প্রত্যেকটা প্রাইমার করার পরে বা প্রত্যেকটা রং করার পরে খানিকটা টাইম কিন্তু দেবে সেটাকে ড্রাই করার জন্য। দেখো, আমি কিন্তু ছবিটা এঁকে নেওয়ার পরে সাইডগুলো দিয়ে কলকার কাজ করেছি। কলকার কাজ করতে তো আমার এমনিতেই ভীষণ ভালো লাগে, আর কিন্তু এই কুলোর মধ্যে এই কাজগুলো ভীষণ ভালো ফোটে। তোমরা চাইলে তোমরাও ট্রাই করে দেখতে পারো। যেহেতু এটা একটা বিয়ের কুলো ছিল, তাই আমি এখানে কিন্তু সেই দিদি দাদাটার নামটাও অ্যাটাচ করে দিয়েছি। আর আজকাল না একটা জিনিস ভীষণ সুন্দর লাগে, সেটা হলো সব জিনিসের ওপর মানুষের শিল্পসত্তাটার কি নিদারুণ সৃষ্টি। এই যে দেখো না, একটা সাদা কুলো রঙে কি পরিপূর্ণ হয়ে ওঠে। সামনেই বিয়ের মরশুম, অনেকেই নিজেদের জন্য এমন কুলো বানিয়ে থাকবে। ভাবলাম আমি যখন বানাচ্ছি তোমাদের সাথেও শেয়ার করি, যদি তোমাদের খানিকটা হেল্প হয়। যাই হোক, তোমরা কিন্তু এই ভিডিওটা সম্পূর্ণ দেখো এবং দেখার পরে অবশ্যই কিন্তু কমেন্ট করো যে এই ভিডিওটা তোমাদের ঠিক কেমন লাগলো, আর আমার এই ভিডিওটা দেওয়াতে তোমাদের কি কোনো রকম কোনো হেল্প হলো। যদি হয় তাহলে সেটাও একটুখানি কমেন্ট করে জানিও।